ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। কোরআনের 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করবেন আমারে দেখান। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম ক্বালা ওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে, ক্বালা বালা, বিশ্বাস করি। ও ইব্রাহিম, যদি বিশ্বাস করো তাহলে দেখবার দরকার কি? আল্লাহ ক্বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ দেখলে অন্তরে বিশ্বাস আরো বাড়বে, প্রশান্তি লাভ হবে, ঈমান বাড়বে। আল্লাহ কই, ইব্রাহিম তাহলে দেখতে চাও? বলে হ্যাঁ। যাও যাও, 4টা পাখি ধরো, 4টা পাখি ধরিয়ে এমন ভাবে লালন পালন করবা যেন ডাক দিলি তোমার কাছে দৌড়ায় চলে আস। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন, একটা কাক, একটা কবুতর, একটা ময়ূর। ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরলেন, একটা কাক, একটা কবুতর, একটা ময়ূর, একটা মোরগ, একটা ময়ূর, একটা মোরগ। এই 4টা পাখি ধরলেন, 4টা পাখি ধরিয়ে এমন ভাবে পাললেন, এমন ভাবে আদর করলেন, এখন ডাক দিলে দৌড়াইয়া কাছে চলে আসে। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ আপনি বললেন 4টা পাখি ধরতাম, পালতাম, এমন ভাবে পাললাম, এখন ডাক দিলে দৌড়ায় চলে আসে। আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম যাও যাও, তোমার 4টা পাখি সুন্দর করিয়া জবাই করে ফেলো। ইব্রাহিম পয়গম্বর জবাই করে ফেললেন। আল্লাহ বলে, এখন গোশতগুলোকে একত্রিত করো। মা বোনেরা পাটার মধ্যে মরিচ হলুদ যেমনি বাটে ওই রকম বাটিয়ে একত্রিত করো। ইব্রাহিম পয়গম্বর গোশত একেবারে বাটার মধ্যে বাটিয়ে একত্রিত করে ফেললেন। এবার আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম এবার কোনটা কাকের গোশত আলাদা করো, কোনটা কবুতরের গোশত আলাদা করো, কোনটা ময়ূরের গোশত আলাদা করো। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ আমি পারবো না, দুনিয়ার কেউ পারবে না। আল্লাহ বলে, ইব্রাহিম তাহলে যাও যাও, বড় বড় 4টা পাহাড়ের চূড়ার মধ্যে গোশতগুলোকে বন্টন করিয়ে রাখিয়া চলে আসো। ইব্রাহিম পয়গম্বর বড় বড় 4টা পাহাড়ের চূড়ার মধ্যে গোশতগুলো বন্টন করিয়া রাখিয়া দূরে চলে আসলেন। এবার আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম এইবার পাখিগুলোর নাম ধরিয়া ডাক দাও। তুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি নাম ধরিয়া ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আগের মতো পাখি বানাইয়া তোমার কাছে পাঠাইয়া দিতে বিন্দু পরিমাণ দেরি করব না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেহরান গাহদার। বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খোলো জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, নৌকা চলে না মাঝি সারা, নৌকা চলে না মাঝি সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা, লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাবো জানি না। মদিনায় যাওয়ার আশা আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নম কা তমাদুর মদিনা, আর যে কত দূর। পাখির ডানা থাকলে, পাখির ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা। সবাই যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবেরি পুবাল হাওয়া পশ্চিমে করেছ দাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনা যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। চান্দের কান্দি কালমিনা আশরাফি ইসলামী হাফিজে মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের প্রাকৃতিক প্রদান উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের আজকে সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল মতিন সাহেব চান্দের কান্দি, সহসভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়া, জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, আজকের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সজীব সওদাগর, বিশিষ্ট সমাজসেবক বিটি কালমিনা, প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম হোসেন ভুইয়া, জসকোট কুমিল্লা, বিশেষ মেহমান মোহাম্মদ সেলিম মাস্টার, সাবেক ভাইস প্রেসিডেন্ট কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল, আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আইজম কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ভালোবেসে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিসে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সবাই খুশি না বেজার? চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। অতি সংক্ষেপে কিছু কথা বলবো, ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সালাম দিয়েছি, অনেকে জবাব দেন নাই, রাগ করে আছেন? সালাম দিলে জান্নাতে যাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, ওই ব্যক্তি মরার সাথে সাথে জান্নাতে ঢুকে যাবে। রাসূল বলেন, মান সাল্লামা 40 রাজুলান, যদি কোনো ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, ফি জামাআতিন ফরদা, এক সালামে একত্রে 40 জনকে দিতে পারে, হ্যাঁ, বা একজন, দুইজন, তিনজন করে ভেঙে ভেঙেও দিতে পারে, লাইলা ওয়া নাহার, দিন অথবা রাত, 24 ঘন্টার ভেতরে কোন মানুষ যদি 40 জন মানুষকে সালাম দেয়, মা তাজালিকাল ইয়াউম, ওই দিন যদি মারা যায়, দাখুলাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। সালাম দিতে ওযু লাগে? নির্দিষ্ট ব্যক্তি আছে, এমপি মন্ত্রীদেরকে সালাম দিতে হবে? সালাম দিতে কি সময় আছে নির্ধারণ করা, যে রাত 3টা বাজে দিতে হবে? সালাম এমন এক আমল, নির্দিষ্ট ব্যক্তি নাই, নির্দিষ্ট জায়গা নাই, নির্দিষ্ট সময় নাই। একজন মুমিন মুসলমান খেতে খামারে, পাথর ঘাট, দোকানপাট, ঘর বাহির, যেটাই খুশি বলতে পারবে আসসালামু আলাইকুম, ঠিক কিনা জোরে বলেন? দৈনিক 40 জন মানুষকে সালাম দিলে, ওই দিন মারা গেলে আল্লাহ জান্নাত দিবে। এই আমলটা কে কে করবেন? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানায় দেয়। সহজ আমল না? পারবেন তো ইনশাআল্লাহ? দোকানে গেছেন, চা দোকানে, একসাথে 5 জন বসে আছে, সালাম দিয়েছেন, 40 থেকে 5 জন গেল, একজন ধরবেন না, 5 জন, কয়জন বাকি আছে?
35। আবার সামনে গেলেন আর 2 জন পাইলেন, 5 2 7 জন চলে গেল, আর কয়জন আছে? 33। এরকম গনে গনে পারবেন না? আজকে থেকে চেষ্টা করবেন, যদি সালামের আমলটা করেন ওই দিন মারা গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। যখন জান্নাতে যাবেন বড় বড় ফেরেশতারা আপনাকে সালাম দিবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। প্রত্যেকটা জান্নাতের গেটে দাঁড়াবে বড় বড় ফেরেশতারা, জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, বড় না ছোট? কেমন বড়? হাদিসে আসছে গোটা দুনিয়ার পানি মাথায় ঢেলে দিলে তালুতেই শুকাইয়া যাবে, গড়াইয়া পড়বে না। সুবহানাল্লাহ। যার মাথা এত বড় তার পুরো দেহ কত বড়? আল্লাহু আকবার বলেন। জিবরাইল ফেরেশতার দেহের মধ্যে 600 পাখা আছে। ওয়ালাহু সিত্তুমিয়াতু জানাহা, বুখারী শরীফে আছে। কয়টা পাখা আছে? 600 পাখার মধ্যে একটা পাখা আমরা যে দুনিয়ায় আছি সরাইতে পারে না। আরে সুবহানাল্লাহ বলেন না। আমাদের নবীর কাছে জিবরাইল আসতো মানুষের বেশ ধইরা। তো একদিন রাসূল বলে, এই জিবরাইল তোমার আসল অস্তিত্বটা আমার দেখাও। জিবরাইলকে, হুজুর আমি কেমনে দেখাবো? বলে কেন? বলে আমি তো অনেক বড়, আপনি তো একটা ছোট পৃথিবীর মধ্যে আছেন। বলে কেমন ছোট, বুঝাইয়া বলো। বলে বিশাল বড় মরুভূমির মধ্যে, বিশাল বড় মরুভূমির মধ্যে ধর মেঘনা নদীর মাঝখানে একটা হাতের আংটি পড়ে গেল, খুঁজে পাওয়া কঠিন হবে না? বলে প্রথম আসমানে আমরা যে দুনিয়ায় আছি এই দুনিয়াটা ছেড়ে দিলে আংটির মতো প্রথম আসমান থেকে বের করতে এরকম কঠিন হবে। সুবহানাল্লাহ। আমরা একটা ছোট্ট পৃথিবীতে আছি, আবার প্রথম আসমানটার তুলনায় দ্বিতীয় আসমানটা এমন বড়, এক একটা থেকে 7 আসমান, এক একটা উপরে যাবে আরো বড়। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হুজুর আমার সব পাখা আমি আকাশে চড়াই, এই পৃথিবীতে একটাও চড়াইতে পারি। রাসূল বলে এত বেশি কথা শুনতে চাই না, বললাম দেখাও দেখাও। আচ্ছা জিবরাইলকে নবী বললে দেখাইতে বাধ্য কি না? তো জিবরাইলকে, হুজুর আপনি চোখটা বন্ধ করেন। তো রাসূল চোখ বন্ধ করছে। কিছুক্ষণ পরে জিবরাইলকে হুজুর চোখ খুললেন। নবী চোখ খুলছে। কয় দেখছেন? রাসূল কিছু দেখি নাই। কয় কিছু দেখেন নাই? কয় না, এতটুকুন দেখছি আকাশটা একটু ফর্সা ছিল, এখন অন্ধকার হয়ে গেছে। বলে হুজুর এইটাই তো আসলটা, আমার 600 পাখা থেকে একটা ছড়াইয়া দিছি, গোটা আকাশটাকে ঢেকে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার বলে। যার এক পাখা এত বড়, যার দেহের মধ্যে এমন 600 পাখা আছে, ওই দেহটা কত বড় হবে কল্পনা করা যায়? সুবহানাল্লাহ বলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছে, কিতাবের আল ইবকা। কিতাবের নাম কি? আল ইবকা। আজকে ভিন্ন কিছু কথা শোনামো, নতুন নতুন। শুনতে রাজি আছেন? একটু বসবেনই ধৈর্য সহকারে। হাদিস থেকে সরাসরি এমন কিছু কথা শোনামো, শুনলে অবাক হয়ে যাবে। বহু বয়ান তো শোনেন, আজকে হাদিসের কিছু কথা শোনেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, কিতাবের নাম কি? আল ইবকা। এই কিতাবে আছে জিবরাইলকে, আল্লাহ আমি জান্নাত দেখবো। আল্লাহকে, তুমি জান্নাত দেখতে পারবে না। কয় কেন? কয় জান্নাত অনেক বড়। আচ্ছা জিবরাইল কি ছোট? যার এক পাখা দুনিয়ায় আড়ে না, এরকম 600 পাখা দেহে আছে, ওই জিবরাইল ছোট? আল্লাহ ওই জিবরাইলকে তুমি দেখতে পারবে না। কয় কেন? কয় তুমি ছোট। কয় আমি ছোট হইলে আদম সন্তানগুলো দেখবো কেমনে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে আদম সন্তানের পাওয়ার দিয়েছি, দেখতে পারবে। বলে আল্লাহ আমিও দেখতে পারবো। কয় তুমি পারবা না। কয় অনুমতি দেন দেখি। কয় তুই তো পারবি না। কয় আপনি অনুমতি দেন না, চেষ্টা করে। কয় ঠিক আছে যা। কোন জান্নাত দেখবি? সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস, ছোট জান্নাত জান্নাতুল নাঈম। কয় আল্লাহ আমি ছোটটাই দেখি। কয় যা দেখ। ফাঁকি যেমন উড়াল দেয়, একটা উড়াল দিছে, এক উড়ালে 70,000 বছর। আল্লাহু আকবার। বিরতিহীন ভাবে 70,000 বছর শুধু উড়তেই থাকলেন। 70,000 বছর উইরা প্রতিটা ডানার গোড়া দিয়ে গাম বের হয়ে গেছে। জিবরাইল বসে গেছে। আল্লাহকে বসলি কেন? কয় আল্লাহ মাফ করেন, দয়া কইরা আমার ভুল হয়েছে, আমি জান্নাত দেখতে পারবো না। কয় তোরে তো আগেই কইছি দেখতে পারবি না, তো দেখতে চাইলি কেন? কয় একটু খায়েশ মিটাইলাম আর কি। কয় খায়েশ মিটাইবার কি দরকার? কয় সরাসরি দেখলে ঈমানটা একটু বাড়ে। যেমন আপনার নবী ইব্রাহিম জানে আপনি মুর্দারে জিন্দা করতে পারবেন, তারপর ইব্রাহিম নবীকে আল্লাহ কেমনে করবেন একটু দেখান না। সুবহানাল্লাহ বলে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। কোরআনের 3 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইন আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা
ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করবেন আমারে দেখান। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম ক্বালা ওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম পয়গম্বর বলে ক্বালা বালা, বিশ্বাস করি। ও ইব্রাহিম যদি বিশ্বাস করো তাহলে দেখবার দরকার কি? আল্লাহ ক্বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ দেখলে অন্তরে বিশ্বাস আরো বাড়বে, প্রশান্তি লাভ হবে, ঈমান বাড়বে। আল্লাহ কই ইব্রাহিম তাহলে দেখতে চাও? বলে হ্যাঁ। যাও যাও, চারটা পাখি ধরো, চারটা পাখি ধরিয়ে এমন ভাবে লালন পালন করবা যেন ডাক দিলে তোমার কাছে দৌড়ায় চলে আস। ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি ধরলেন, একটা কাক, একটা কবুতর, একটা ময়ূর। ইব্রাহিম পয়গম্বর চারটা পাখি ধরলেন, একটা কাক, একটা কবুতর, একটা ময়ূর, একটা মোরগ, একটা ময়ূর, একটা মোরগ। এই চারটা পাখি ধরলেন, চারটা পাখি ধরিয়ে এমন ভাবে পাললেন, এমন ভাবে আদর করলেন, এখন ডাক দিলে দৌড়ে কাছে চলে আসে। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আপনি বললেন চারটা পাখি ধরতাম পালতাম, এমন ভাবে পাললাম, এখন ডাক দিলে দৌড়ে চলে আসে। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম যাও যাও, তোমার চারটা পাখি সুন্দর করিয়া জবাই করে ফেলো। ইব্রাহিম পয়গম্বর জবাই করে ফেললেন। আল্লাহ বলে এখন গোশতগুলোকে একত্রিত করো। মা বোনেরা পাটার মধ্যে মরিচ হলুদ যেমনি বাটে ওই রকম বাটিয়ে একত্রিত করো। ইব্রাহিম পয়গম্বর গোশত একেবারে বাটার মধ্যে বাটি একত্রিত করে ফেললেন। এবার আল্লাহ তাআলা বলে ইব্রাহিম এবার কোনটা কাকের গোশত আলাদা করো, কোনটা কবুতরের গোশত আলাদা করো, কোনটা ময়ূরের গোশত আলাদা করো। ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ আমি পারবো না, দুনিয়ার কেউ পারবে না। আল্লাহ বলে রে ইব্রাহিম তাহলে যাও যাও, বড় বড় চারটা পাহাড়ের চূড়ার মধ্যে গোশতগুলোকে বন্টন করিয়ে রাখিয়া চলে আসো। ইব্রাহিম পয়গম্বর বড় বড় চারটা পাহাড়ের চূড়ার মধ্যে গোশতগুলো বন্টন করিয়া রাখিয়া দূরে চলে আসলেন। এবার আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম এইবার পাখিগুলোর নাম ধরিয়া ডাক দাও। থুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি নাম ধরিয়া ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আগের মতো পাখি বানাইয়া তোমার কাছে পাঠাইয়া দিতে বিন্দু পরিমাণ দেরি করব না। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেহরান গাহদার। ওই ইব্রাহিম পয়গম্বর চিন্তা করেন, জিবরাইল বলে আল্লাহ ইব্রাহিম পয়গম্বর যেই জন্য দেখতে চাইছে আমিও সেই জন্যই দেখতে চাইলাম। আল্লাহ দয়া করে বলেন তার ছোট জান্নাত, জান্নাতুন নাঈমের মধ্যে ৭০,০০০ বছরে আমার ৬০০ পাখা দিয়ে উইরা উইরা কতটুকুন আসলাম, সামনে কতটুকুন বাকি আছে। আল্লাহ তাআলা বলে রে ইব্রাহিম রে জিবরাইল আমার ছোট জান্নাত জান্নাতুন নাঈমের মধ্যে ৭০,০০০ বছরে উড়ে উড়ে লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন অগণিত পিলার আছে, এর মধ্যে মাত্র ২ নম্বর পিলারটাই আইছো, আর সামনে সমস্ত পিলার গুলো বাকি রয়ে গেছে। চিন্তা করে দেখেন, এই জিবরাইল আপনার সালাম দিবে জান্নাতের গেটে দাঁড়াইয়া। আপনি কালমিনার জমিনে হয়তো আপনি গৃহস্থী কাজ করতে পারেন, আপনি একজন গরিব মানুষ হতে পারেন, চাষি হতে পারেন, কামার কুমার হতে পারেন, আপনি রিক্সা ভ্যান চালাইতে পারেন, মাথায় বোঝা বহন করতে পারেন, এরপরও আপনি গণ্ডমূলক অশিক্ষিত হতে পারেন। আল্লাহর কসম আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ এই দুনিয়ার ১০ দুনিয়ার সমান জান্নাত দিবে, আর জিবরাইলের মতো ফেরেশতা আপনার স্যার বলিয়া সালাম দিবে। চিন্তা করছেন তো দৈনিক কয়জনকে সালাম দিবেন? ৪০ জন মানুষকে মনে থাকবে কি থাকবে না? সম্মানিত উপস্থিতি, কোরআন থেকে আমি একটি ছোট্ট আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেতু এর অনুকূলে অতি সংক্ষেপে কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করবার মতো ভয় করো।
আর তোমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া মরিও না। নামে মুসলমান হইলে হবে না, বাপ মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, কিন্তু এমন মুসলমান আছে 2 নাম্বার মাল বিক্রি করে, এমন মুসলমান আছে সুদ খায়, এমন মুসলমান আছে ঘুষ খায়, এমন মুসলমান আছে মিথ্যা কথা বলে, এমন মুসলমান আছে চগলখুরি করে, একজনের কথা আরেকজনের কাছে না বললে পেটের ভাত হজম হয় না, এমন মুসলমান আছে না নাই? তাকে মুসলমান বলে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন বাপ দাদার সূত্রে মুসলমান হইলে হবে না, পরিপূর্ণ মুসলমান হইতে হবে। ঠিক কিনা জোরে বলো। হে মুসলমানেরা, আমি আল্লাহর ভয় করবার মতো ভয় করো। হে ঈমানদারেরা, আমি আল্লাহর ভয় করবার মতো ভয় করো। আমরা তো আল্লাহর ভয় করি না, ভয় করলে মিথ্যা কথা বলতে পারতাম না, ভয় করলে জিনা করতে পারতাম না, আল্লাহকে ভয় করলে আজান শুই না মসজিদে না গিয়ে ঘরে থাকতে পারতাম না। ঠিক কিনা? আমাদের রাসূলের কোনো গুনাহ ছিল? নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবী আপনার আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই। আচ্ছা, নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, তাও নবী দৈনিক 70 বার 100 বার তওবা করছে। আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি। আমাদের তো সারাক্ষণ তওবায় লেগে থাকা উচিত। ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী 4 জন। কয়জন? আফজলুন নিসা আহলুল জান্নাতি খাদিজা বিনতে খুয়াইলিদ ও ফাতিমা বিনতে মুহাম্মদ ও মারইয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মুজাহিম। এই দুনিয়ার মধ্যে যত নারী আছে সবচেয়ে দামি 4 জন। কয়জন? 1 নম্বরে মা খাদিজা, 2 নম্বরে ফাতিমা, 3 নম্বরে মারইয়াম, 4 নম্বরে আসিয়া। এই 4 জন নারী দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। যত নারী এসেছে, যত নারী আসবে, সবার থেকে দামি 1 নম্বর মা খাদিজা। মা খাদিজা এমন একজন নারী যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা এমন নারী, আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেওয়ার জন্য রাত 2টা 3টা বাজে মানুষের দুয়ারে দুয়ারে যাইতেন। রাত 2টা 3টা বাজে কালিমার দাওয়াত দিয়ে আল্লাহর পয়গম্বর ঘরে ঢুকতেন। দরজার মধ্যে আস্তে করে নক করত, সাথে সাথে মা খাদিজা দরজা খুলে দিত। আল্লাহর পয়গম্বর বলতো, রে খাদিজা, রাত 2টা 3টা 4টা বাজে কালিমার দাওয়াত দিয়া দিয়া দরজার মধ্যে আস্তে করিয়া নক করলে দরজা খুলিয়ে দাও। খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা চোখের পানি সারিয়ে কান্না করে বলতো, ও রাহমাতুল লিল আলামিন, রাত 2টা 3টা 4টা বাজে না, আল্লাহর পয়গম্বর গো, আপনি যতক্ষণ পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বাহিরে থাকেন, আল্লাহর কসম আমি বিছানার মধ্যে পিঠ লাগাই না, আমি দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও সুদহা মারুয়ে জমিন। ওই মা খাদিজা যাকে আল্লাহর পয়গম্বর বড় মোহাব্বত করত, আল্লাহ যাকে নিজে সালাম দিয়েছে, ওই মা খাদিজা ইন্তেকালের সময় গুনগুন গুনগুন করিয়া কান্না করে। ছোট্ট মেয়ে ফাতেমা বলে, মা আপনি কেন কান্না করেন? কান্না বন্ধ করেন। মা খাদিজা কান্না বন্ধ করে না। ফাতেমা বলে, মা আপনি কেন কান্না করেন? মা খাদিজা কান্না বন্ধ করে না। ফাতেমা বলে, মা গো, আপনি এমনি কান্না করলে আমারও কান্না চলে আসে। মা খাদিজা বলে, ফাতেমা রে, অন্ধকার কবরের ভয় আমারে পাগল বানায় দিয়েছে। যেই কবরে সাথী নাই, বাতি নেই, বন্ধু নেই, বান্ধব নাই, ওই কবর আমি একলা একলা কেমনে থাকবো? ওই কবরের ভয় আমি কাঁদি। ফাতেমা বলে, মা কান্না বন্ধ করেন, আপনি কাঁদলে আমারও কান্না চলে আসে। মা খাদিজা বলে, না রে ফাতেমা, আমি কান্না বন্ধ করতে পারবো না। মা খাদিজা চোখের পানি সারিয়া কান্না করে। কিছুক্ষণ পর রাহমাতুল লিল আলামিন ঘরে ঢুকলো। হযরত ফাতেমা দৌড়াইয়া গিয়ে বলে, বাবা, মা কান্না করে, মায়ের কান্না বন্ধ করুন। ও রাহমাতুল লিল আলামিন,
মা এমনি কান্না করলে আমারও কান্না চলে আসে। আব্বা জাঙ্গু মায়ের কান্না বন্ধ করুন, মাকে কান্না করতে না করেন। আল্লাহর পয়গম্বর মা খাদিজার মাথার কাছে বৈশা মাথার মধ্যে হাত দিয়ে বলে, খাদিজা ভালো করে জানো আমি তোমার কত মোহাব্বত করি, কত ভালোবাসি। রে খাদিজা কান্না বন্ধ করে দাও। মা খাদিজা কান্না বন্ধ করে না। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা তুমি কাঁদলে ফাতেমাও কাঁদি, তুমি কাঁদলে আমারও কান্না চলে আসে। মা খাদিজা বলে, রহমাতুল লিল আলামিন। অন্ধকার কবরের ভয় মনে পাগল বানায় দিয়েছে। নবী গো, যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আমি একলা একলা কেমনে থাকবো? ও রহমাতুল লিল আলামিন, এই জন্য আমি চোখের পানি সারিয়া সারিয়া কান্না করি। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও, আমি সহ্য করতে পারি না। মা খাদিজা বলে, ও রহমাতুল লিল আলামিন, আমি কান্না বন্ধ করব, আমার চারটা শর্ত আপনি পূরণ করবেন কিনা বলেন। ও রহমাতুল লিল আলামিন, আমার চারটা শর্ত পূরণ করলে আমি কান্না বন্ধ করব। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা বলো বলো তোমার চারটা কি শর্ত? আমি রহমাতুল লিল আলামিন পূরণ করব। ও রহমাতুল লিল আলামিন, আমার এক নম্বর শর্ত হলো আমি যখন মরিয়া যাব আপনার ব্যবহারিত জুব্বা দিয়ে আমার কাপড় পরায়া দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা বাজার থেকে 5টা নতুন কাপড় কিনবার মতো তৌফিক কি আমার নাই? নবী গো, সেই জন্য বলতেছি না। ও খাদিজা কেন বলো, ও রহমাতুল লিল আলামিন, আপনার ব্যবহারিত জুব্বা যদি আমার দেহের মধ্যে থাকে গো, আল্লাহর জাহান্নামে ফেরেশতারা আমার কষ্ট দিতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা যাও যাও, ওয়াদা দিলাম তোমার 1 নম্বর শর্ত পূরণ করব, আমার ব্যবহারিত জুব্বা দিয়ে তোমার কাপড় পরাবো। রে খাদিজা তোমার 2 নম্বর শর্ত বলো। মা খাদিজা বলে, রহমাতুল লিল আলামিন, আমার 2 নম্বর শর্ত হলো রহমাতুল লিল আলামিন, আমি যখন মরিয়া যাব আমার জানাজার ইমামতি আপনি নিজে করবেন। আল্লাহর পয়গম্বর বলে, যাও যাও তোমার 2 নম্বর শর্তটাও মানব। ও খাদিজা তোমার 3 নম্বর শর্ত বলো। ও রহমতের নবী, আমার 3 নম্বর শর্ত হলো আমার লাশটা নিয়ে আপনি নিজে কবরে নামবেন, আপনার রহমতি বরকতি হাত দিয়ে আমার কবরের মধ্যে মাটি দিবেন। আল্লাহর পয়গম্বর বলে, ও খাদিজা যাও যাও তোমার 3 নম্বর শর্তটাও মানব, তোমার 4 নম্বর শর্তটাকে বলো। এবার মা খাদিজা চোখের পানিগুলো সারিয়ে বলে, ও রহমতের নবী, আমি আপনার জবান থেকে শুনেছি যখন কোনো মাইয়িতকে দাফন করিয়া আত্মীয় স্বজন 40 কদম দূরে চলে যায়, ওই মাইয়িতের কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢোকে, মুনকার নাকির 2 কা 3টা প্রশ্ন করে, মার রব্বুকা মা দীনুকা ওয়া নবিয়ুকা। রহমতের নবী গো, আমি যখন মরিয়া যাব রহমতের নবী, আমাকে দাফন করিয়া যখন সবাই 40 কদম দূরে চলে যাবে, আমার কবরের মধ্যে মুনকার নাকির ঢুকবে, আমাকে 3টা প্রশ্ন করবে। খাদিজা বলো, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? ও রহমাতুল লিল আলামিন, যদি উত্তর দিতে না পারি আমারে কষ্ট দিবে, আপনি আমাকে ওয়াদা দিবেন গো পয়গম্বর, আমাকে মাটি দিয়ে সবাই চলে গেল, আপনি যাবেন না, আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির না আসবে ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে যাবেন না। মুনকার নাকির আয়েশা যখন আমারে প্রশ্ন করবে, আমার পক্ষ থেকে জবাবগুলো আপনি নবী নিজে দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলে, রে খাদিজা যাও রে, তোমার 4টা শর্ত আমি মানব। মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। 1 নম্বর শর্ত রহমাতুল লিল আলামিনের ব্যবহারিত জুব্বা দিয়ে কাপড় দিবে। আল্লাহর পয়গম্বর নিজের জুব্বা দিয়ে কাপড় পরিয়ে দিল। রহমাতুল লিল আলামিন নিজে ইমামতি করলেন, জানাজার নামাজ পড়াইলেন। রহমাতুল লিল আলামিন নিজের লাশটা নিয়ে কবরে নামলেন। আল্লাহর পয়গম্বর লাশটা কোলে করিয়ে কবরে নিয়ে বলে, ও রহমত, ও আল্লাহ, আমার খাদিজা কিছুক্ষণ পূর্ব আমার রহমতের কোলে ছিল, আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে হস্তান্তর করতেছি। আল্লাহ তুমি কিন্তু আমার খাদিজার কষ্ট দিও না। আল্লাহর নবী খাদিজাকে কবরে রাইখা নিজের হাত
হাতে মাটি চাপা দিয়া রাহমাতুল লিল আলামিন কবরের পাশে দাঁড়ায় রইল। সমস্ত সাহাবীরা বাড়িতে চলে গেল। আল্লাহর পয়গম্বর কবরস্থানের মধ্যে একা একা দাঁড়ায় রইল। রাহমাতুল লিল আলামিন যায়না। আবু বকর বলেন, নবী সবাই দাফন করিয়া চলে গেল। ও রাহমাতুল লিল আলামিন, আপনি একা একা কেন দাঁড়ায় রইলেন? আপনি বাড়িতে চলেন। নবী গো, বেলা ডুবিয়ে যাইতেছে, সূর্য লাল হয়ে গেল। ও নবী বাড়িতে চলেন, বাড়িতে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আরে আবু বকর, তুমিও চলিয়া যাও, আমি যাব না। ও নবী, কেন যাবেন না? আমি আমার খাদিজার ওয়াদা দিছি, যতক্ষণ পর্যন্ত মুনকার নাকির কবরে না ঢুকবে আমি যাব না। খাদিজার প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। আবু বকর, তুমিও চলে যাও। আবু বকর নিজেও চলে গেল। আল্লাহর নবী একা একা কবরস্থানে দাঁড়ায় রইল। সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির আসতেছে না। আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিলেন, চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যা যা আমার বন্ধুরে গিয়ে আমার বাড়িতে চলে যাওয়ার জন্য। জিবরাইল চলে এলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রহমতের নবী, আপনি একা একা কবরের পাশে কেন দাঁড়ায় রইলেন? আল্লাহর পয়গম্বর বলেন, হে জিবরাইল, এখনো পর্যন্ত মুনকার নাকির কবরে কেন ঢুকতেছে না রে? 40 কদম দূরে গেলেই তো মুনকার নাকির ঢুকবার কথা। অনেক লম্বা সময় আগেই তো সবাই চলে গেল, এখনো পর্যন্ত মুনকার নাকির কেন ঢুকে না? জিবরাইল বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি কি মনে করেছেন আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন আর মুনকার নাকির ঢুকবার সাহস পাবে কি? ও রাহমাতুল লিল আলামিন, আপনি যতক্ষণ পর্যন্ত কবরের পাশে দাঁড়ায় থাকবেন মুনকার নাকির ঢুকবার মতো সাহস পাবেন। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছে, আপনি বাড়িতেই চলে যান। খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজে রেডি হয়ে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, पूरो गिलवा जितने नेमत है तुम सबसे बरकर नेमते दीदारे तो। চিন্তা করে দেখেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী মা খাদিজা। চিন্তা করে দেখেন, ওই মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, অথচ ওই মা খাদিজা কবরে বসে হাউ মাউ করে কান্না করে। চিন্তা করে দেখেন, আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি। আমাদের তো 24 ঘন্টা তওবার মধ্যে লেগে থাকাই দরকার, ঠিক কিনা জোরে বলে। এই হলো 1 নাম্বার নারীর অবস্থা। এবার আসেন 2 নাম্বার নারীর নাম জানে কি? ফাতেমা। মনে আছে মাশাআল্লাহ। 1 নাম্বার দুনিয়ার মধ্যে 1 নাম্বার নারীর নাম কি? খাদিজা। 2 নাম্বার নারীর নাম কি? ফাতেমা। 3 নাম্বার মারিয়াম, 4 নাম্বার আসিয়া, ফেরাউনের বিবি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার 2 নাম্বার নারী হযরত ফাতেমা। চিন্তা করে দেখেন 1 নাম্বার নারী কেমন কান্না করেছে, 2 নাম্বার নারী আরো বেশি কান্না করেছে। ফাতেমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ফাতেমা তো বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ। আচ্ছা বলেন তো, যার ব্যাপারে রাসূল বলে ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী, আর কোনো সন্দেহ আছে? এই কথা যদি রাসূল বলে ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী, তার কোনো ভয় থাকার কথা? এরপরও এই ফাতেমা মৃত্যুর ভয়ে যে কেমনে কাঁদছে, ফাতেমার মৃত্যুর ঘটনা শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। শুনতে রাজি আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়িয়া যখন ঘরে প্রবেশ করতেন, ঘরে প্রবেশ করিয়া আলী দেখতেন ফাতেমা নামাজের মুসল্লার মধ্যেই বসা, হয়তো কোরআন তেলাওয়াত করে,
নয়তো জিকির করে, নয়তো তাসবিহ তাহলিল আদায় করে, নয়তো ইশরাকের নামাজ পড়ে। হযরত আলী প্রতিদিন করে দুইকেই নামাজের মুসল্লায় পাইতেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, জিকিরও করে নাই, তাসবিহ তাহলিল আদায় করে নাই, ইশরাকের নামাজও আদায় করে না। হযরত আলীর মাথা গরম হয়ে গেল, কি রে প্রতিদিন ঘরে ঢুকে ফাতেমার নামাজের মুসল্লার মধ্যে ভাই কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল আদায় করে, আজকে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নেই, কই চলে গেল? হযরত আলী টেনশনে পড়ে গেল, পুরো ঘর তন্ন তন্ন করিয়া তালাশ করলো, কিন্তু ফাতেমারে পাওয়া গেল না। হঠাৎ করে হযরত আলী তাকাইয়ে দেখে ফাতেমা রান্না করে সকাল বেলায় রান্না বসাইয়ে দিছে। হযরত আলী অবাক হয়ে গেল, ও ফাতেমা বুঝলাম না, ফজরের নামাজ পড়বার জন্য যখন মসজিদে যাই তোমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর দেখিয়ে গেলাম, ও ফাতেমা এই জ্বর নিয়ে সকালবেলা কেন রান্না বান্না বসাইলা? আর আজকে রান্না একটু ভিন্ন দেখা যায়, এত বড় আটার খামিরা বানাইছে, যে আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব নামাইছে দাও তো করবার জন্য। আলী বলে, ফাতেমা এমন রান্না জীবনে দেখিনি, এত বড় আটার খামি কেন বানাইলা? ফাতেমা রে এই আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরের যত পুরাতন কাপড় চোপড় সব নামাইলা। ফাতেমা চোখের পানি কোনো সারিয়া কান্দে। আলী বলে, রে ফাতেমা কেন কান্না করো? ফাতেমা বলে, আলী গো আজকে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই, ওই স্বপ্নের ব্যাখ্যা বুঝতে আমার সমস্যা হয় নাই। কি স্বপ্ন দেখেছো? ওলি আমি স্বপ্ন দেখেছি আমার বাবা রহমাতুল লিল আলামিন বিশ্বনবী আমার ঘরে ঢুকলো, কি যেন তালাশ করতেছিল, অনেক লম্বা সময় তালাশ করিয়া না পাইয়া চলিয়া যায়। আমি দৌড়াইয়া গিয়ে বললাম, বাবা আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন? আমার আব্বা জান বলে, মা ফাতেমা রে আমি তো তোরই তালাশ করতেছিলাম। ও বাবা কেন তালাশ করতেছিলেন? মা ফাতেমা রে আজকে একটা সংবাদ করে দেওয়ার জন্য আসছি। রে ফাতেমা ওই সংবাদটা শুনবার পরে মন খারাপ করবি না, কান্না করবি না। ফাতেমা বলে, আব্বা জান বলেন কি সংবাদ? ও ফাতেমা সংবাদটা হলো আজকে সাহারি খাইছো আলীর সাথে, আর ইফতার করবা আমি নবীর সাথে। আল্লাহু আকবার বলে। ফাতেমার বুঝতে বাকি নাই আমার আব্বা জান আমার কি সংবাদ দিল রে। আজকে আমি সাহারি খাইছি আলীর সাথে, ইফতার করব আমার বাবার সাথে, তার মানে আমার হায়াতের জিন্দেগির শেষ দিন, আজকে আমি মরিয়া যাব, আর আমি এই সংসারে থাকতে পারবো না। ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া যেন পড়লো। আলী রে বলে, আলী আমি স্বপ্ন দেখলাম আমার আব্বা আমারে বললো আমি আজকে চলিয়া যাব। আলী রে আজকে আমার হায়াতের জিন্দেগির শেষ দিন, আজকে আমি মরিয়া যাব না আলী, আমি আর আপনার খেদমত করতে পারবো না। আলী বলে, ও ফাতেমা এত বড় আটার খামিরা কেন বানাইলা? ফাতেমা বলে, আলী আপনি ভালো করিয়া যাবেন, আমি আপনার বড় ভালোবাসি, আপনি আমার বড় ভালোবাসেন, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আজকে আমি মরিয়া যাব। আলী রে আমি যখন মরিয়া যাব রে আলী আমার ঘরে এক সপ্তাহ পর্যন্ত রান্না বান্না চলবে না, আপনিও না খায়া থাকবেন, হাসান হোসেন না খায়া থাকবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য তো বড় আটার খামিরা বানাইলাম, এই আটা দিয়ে রুটি বানাইয়া দিয়া যাব যেন এক সপ্তাহ ধরিয়া আপনি হাসান হোসেন কিনে খাইতে পারেন। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আহারে আজকে ফাতেমার শেষ দিন, আজকে ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। আলী বলে, ফাতেমা বুঝলাম, ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব নামাইলা, কারণটা কি আমারে বলো। ফাতেমা বলে, আলী ও আলী আপনি ভালো করে জানেন আপনার আমি বড় পছন্দ করি, মোহাব্বত করি, আপনার খেদমত করতে বড় ভালোবাসি, আজকে আমি মরিয়া যাব, আমি আপনার খেদমত করতে পারবো না, এই জন্য ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব নামাইলাম রে আলী, আজকে দাওয়াত করিয়ে দিয়ে যাওয়ার জন্য। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। কান্নার আওয়াজ শুনে হাসান হোসেন দৌড়ে চলে এলো মায়ের ঘরের মধ্যে দৌড়িয়া বলে, মা গো ও মা হঠাৎ করিয়া কেন কান্দো, মনে কি দুঃখ বলো?
ফাতেমা বড় বুদ্ধিমতী ছিল। ফাতেমা মনে মনে চিন্তা করে, আমার ইন্তেকালের সংবাদ আমি যদি সন্তানদেরকে বলে সহ্য করতে পারবে না, আমার সন্তান দুইটা মরিয়া যাবে। এই জন্য ফাতেমা বলল, রে সন্তানেরা যা রে, তোরা যা, তোদের নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়ে কথা বল। কিতাবের মধ্যে আছে, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাসান হোসেন যখন আল্লাহর নবীর রওজার সামনে গিয়ে সালাম দিত, নবীজি দুনিয়ায় থাকতে যেমনি কথা বলতো, রওজা শরীফের ভিতর থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত। হাসান হোসেন দৌড়াইয়া চলে গেল নানার রওজার সামনে। ফাতেমাও কান্দে, হযরত আলীও কান্দে। এইদিকে ফাতেমা বলে, আলী গো, আজকে আমি মরিয়া যাব, হায়াতের জিন্দেগির শেষ দিন। ও আলী, সেই ছোট্টকালে আমি আপনার সংসারে আইছি, ভালো একটা শাড়ি আমি চাইনি, ভালো একটা গহনা আমি আপনার কাছে চাইনি, এক জোড়া জুতা আমি আপনার কাছে চাইনি। আলী গো, আজকে আমি মরিয়া যাব, আলী আমার দুইটা আশা আপনি পূরণ করবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা কি আশা? ও আলী, আজকে আমি মরিয়া যাব, আমার দুইটা আশা আপনি রাখবেন কিনা বলেন। আলী বলে, ফাতেমা রে বলো, আমার যতই কষ্ট হয় তোমার মৃত্যুর আগে দুইটা আশা আমি রাখবো। আরে ফাতেমা তো এমন নারী, যার আশা যার ওয়াদা আল্লাহ নিজে পূরণ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার বিরক্ত না হইলে পিছন থেকে ছোট্ট একটা ঘটনা বলবো, এরপরে এইটা বলবো, সঙ্গে রাজি আছেন? ফাতেমা যখন ছোট্ট ছিল, ফাতেমার একটা ইহুদি বান্ধবী ছিল, ফাতেমার সাথে চলাফেরা করতো। ফাতেমায় কই, তুমি ইহুদির মেয়ে, তোমার সমাজ ভিন্ন, সোসাইটি ভিন্ন, তোমাদের খাবার পোশাক সব ভিন্ন, ও ইহুদির মেয়ে আমার সাথে কেন চলো? ফাতেমার ইহুদির মেয়ে কই, ফাতেমা রে, এই মদিনার মধ্যে আমার 300 বান্ধবী আছে, আমি আমার বাবার একমাত্র কন্যা, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আমার বান্ধবীর অভাব নাই। ও ফাতেমা, আল্লাহর কসম, এই মদিনার মধ্যে তোমার মতো ভালো নারী আর দ্বিতীয় নাই। আল্লাহু আকবার। ফাতেমা মনে মনে চিন্তা করে, মেয়েটা যেহেতু আমারে ভালোবাসে, মোহাব্বত করে, আমার সাথে চলে চলুক, আস্তে আস্তে যখন বড় হবে কালিমার দাওয়াত দিব, মেয়েটা মুসলমান হয়ে যাবে। ফাতেমার ভিতরে একটা ভালো চিন্তা। মেয়েটা যখন বড় হয়ে গেল, মেয়ের বাবা একটা বিবাহ ঠিক করে ফেললো। ওই ইহুদির টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বড় ধনী পরিবারে একটা বিয়ে ঠিক করেছে। ইহুদি মেয়েরে বলল, মা, তোর যত বান্ধবী আছে দাওয়াত দে, আমি তোর বিয়ের মধ্যে ধুমধাম করে সবাই খাবার খাওয়াবো। ইহুদির মেয়ে বলে, আব্বা জান, আমার 300 বান্ধবী আছে, সবাই ইহুদি, একটা দুইটা না, 300 বান্ধবী। ইহুদি কয়, তোর যত বান্ধবী আছে সবাইরে দাওয়াত দে, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তুই আমার একমাত্র মেয়ে, তোর বিয়াতে ধুমধাম করে সবাইকে খাবার খাওয়াবো। ইহুদির মেয়ে বলে, আব্বা যান, আমার আর একটা বান্ধবী আছে মুসলমান, নাম তার ফাতেমা, তার বাবার নাম মুহাম্মদ, তাকেও দাওয়াত দেওয়া লাগবে। এই কথা বলতে দেরি, যখন ইহুদির মাথার মধ্যে আসমানটা ভেঙে বলল, না রে মা, না, তুই 300 বান্ধবী দাওয়াত দে, প্রয়োজনে 500 1000 দে, সমস্যা নাই, ফাতেমার দাওয়াত দিস না। ফাতেমার দাওয়াত দিলে ফাতেমা আমার বাড়িতে আসলে ইহুদিরা মনে মনে ভাববে ফাতেমার বাবা মুহাম্মদ নবীর সাথে আমার সম্পর্ক আছে। না না, ফাতেমার দাওয়াত দিস না। মেয়েটা বলে, আব্বা জান না, ফাতেমাকে দাওয়াত দেওয়াই লাগবে, ফাতেমা আমার সবচেয়ে প্রিয় বান্ধবী। ইহুদি কয় না। মেয়েটা রাগ হয়ে বলে, আব্বা জান, ফাতেমার দাওয়াত দেওয়াই লাগবে, ফাতেমার দাওয়াত না দিলে আমি কিন্তু বিয়ে করব না। মেয়েটা বড় জেদি মেয়ে, এক কথার মেয়ে, মুখ দিয়ে যা বলে তাই করে। ও আব্বা জান, ফাতেমার দাওয়াত দেওয়া লাগবে, ফাতেমার দাওয়াত না দিলে আমি বিয়ে করব না। ইহুদি মনে মনে টেনশনে ভরে গেল, এখন আমি কি করব? মেয়েটা বারবার বলে, আর ফাতেমার দাওয়াত না দিলে বিয়ে করবে না, নষ্ট করে দিবে, ভাঙ্গা দিবে। ইহুদি মনে মনে চিন্তা বুদ্ধি করতেছে, এমন একটা বুদ্ধি বের করব, ফাতেমাকে দাওয়াতও দিব, আবার এমন শর্ত লাগাবো ফাতেমা যেন বিয়ের মধ্যে না আসতে পারে। ইহুদি বড় চালাক মানুষ, মেয়েকে ডাক দিয়ে বলে, মা যা, ফাতেমার দাওয়াত দে। মেয়েকে, বাবা তাই নাকি? বলে হ্যাঁ। মেয়ে বড় খুশি, ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য যায়। ইহুদি বলে, মা দাঁড়া, ফাতেমা তোর একমাত্র বান্ধবী, দাওয়াত দিবি মুসলমান, সবাই ইহুদি বাড়িতে আসবে, আর ফাতেমা একমাত্র মুসলমান আসবে। ও মা, ফাতেমার দাওয়াত দেওয়ার পরে আসার সময় বলবি ফাতেমা যেন এমন একটা দামি শাড়ি পরে রে, যেন ফাতেমার শাড়িটা সবার থেকে দামি হয়।
ইহুদির চিন্তা হইল ফাতেমা যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, ফাতেমার বাবা নবী মুহাম্মদ যেই পাঞ্জাবি পরে সেলাই করা, জুতা সেলাই করা, যদি এই শর্ত লাগাইয়া দেয় মুহাম্মদ নবী তো গরিব, একটা শাড়ি কিনিয়ে দিতেও পারবে না, আর ফাতেমা বিয়ের মধ্যে আসতেও পারবে না। ইহুদি বড় চালাক, ইহুদি কথা বলিয়ে দিল মা যা যা দাওয়াত দে। ইহুদির মেয়ে তো সরল মনা মানুষ, দৌড়াইয়া চলে গেল। ও বান্ধবী ফাতেমা, বলে কি? বলে একটা সুসংবাদ তোমার দেওয়ার জন্য আছে। বলে কি সুসংবাদ? বলে ফাতেমা রে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, পাত্র দেখতে বড় সুন্দর, টাকার অভাব নাই, পয়সার অভাব নেই। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ভালো কথা। ও ফাতেমা, তোমার দাওয়াত দেওয়ার জন্য আসি, আমার বিয়ের মধ্যে তোমাকে যেতে হবে। ফাতেমা এখন আমি যাবো না। বলে কেন? বলে তোমরা ইহুদি, তোমাদের সমাজ ভিন্ন, সোসাইটি ভিন্ন, খাবার ভিন্ন, পোশাক ভিন্ন, আমি কেমনে যাব? একলা মাত্র মুসলমান। এবার ইহুদির মেয়ে গো ফাতেমা, না না, তোমাকে যাওয়া লাগবে। ফাতেমা ভালো করে জানো তুমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। ও ফাতেমা, আমি এক কথার মানুষ, আমি মুখ দিয়ে যা বলি তাই করি, তুমি ভালো করে জানো। তুমি যদি আমার বিয়েতে না যাও গো, আমি কিন্তু বিয়ে করবো না। ফাতেমা কই কেমন কথা বলো? বলে হ্যাঁ এটাই কথা, ঠিক যাইবা কিনা বলো? ফাতেমা মনে মনে চিন্তা করে যদি আমি না গেলে বিয়েটা ভাঙ্গিয়া যায়, খারাপ দেখা যায়, এই জন্য মনে মনে চিন্তা করিয়া বলল ঠিক আছে যাও, তোমার সকালবেলা তো বিয়ে, আমি বিয়েতে যাব। এবার ইহুদির মেয়ে বড় খুশি হয়ে গেল। ইহুদির মেয়ে যখন চলে আসে, আসার সময় ফাতেমার বলে ও ফাতেমা, একটা কথা। কি কথা? মুসলমানরা কিন্তু মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে না। ওয়াদা দিছো সকালবেলা যাইবা, কয় হাওয়া যাবো। ও ফাতেমা একটা কথা বলে, কি কথা? সকালবেলা যাওয়ার সময় এমন একটা শাড়ি পরবা যেন তোমার শাড়িটা সবার থেকে বেশি দামি হয়। আল্লাহু আকবার বলে। এই কথা বলি ইহুদির মেয়ে চলে গেল। ফাতেমা আশ্চর্য হয়ে গেল, মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া বলল রে, এমন দামি শাড়ি কোথায় পাবো? আমার বাবা গরিব, আমি বোরকা 70 জায়গা দিয়ে তালি দিয়ে পরি। আমার আব্বা জান যেই পাঞ্জাবি পরে সেই পাঞ্জাবি ও তালি দেওয়া, আমার আব্বা যেই জুতা পরে সেই জুতাও তালি দেওয়া। না না, এই টাকা আমি কোথায় পাবো? সারে আমি কোথায় পাবো? আমি বিয়ের মধ্যে কেমনে যাব? আর বিয়েতে না গেলে মুসলমানদের জাত ধরিয়ে গালি দিবে, মুসলমানদের মিথ্যাবাদী বলবে, মুসলমানদেরকে মুনাফিক বলবে। ফাতেমার মাথা গরম হয়ে গেল, কোন দিকে যাবে, কি বলবি? বাবা গরিব, গড়ে এক সপ্তাহ ধরে এমনি খাবার দাবার নাই। এই সময় যদি বাবারে বলি আব্বা জান একটা আমার শাড়ি কিনিয়ে দে, আব্বা বলবে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই, মেয়ের আকল বরাদ নাই, এমনি করে এক সপ্তাহ ধরে খাবার নাই, মেয়ে আবার কেমনে শাড়ি চায়? না না, আমার বাবার কাছেও বলা যাবে না। ফাতেমার তো মা মারা গেছে, দুনিয়ায় মা নাই। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দি, আমি কি করব? কোন বুদ্ধি পায় না। রাত্র হয়ে গেল, সকাল বেলায় তো বিয়ের মধ্যে যাওয়া লাগবে। ফাতেমা দরজা বন্ধ করিয়া ঘরের ভিতরে ঢুকিয়ে ওযু করিয়া সাজদা করিয়া কান্দে, আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, মা থাকলে দুঃখের কথা মায়েরে বলতাম। আল্লাহ, আমার বাবা গরিব, কেমনে একটা আমার শারীরিক কথা বলি, আমার আব্বারে বলাই যাবে না, আমার আব্বা কষ্ট পাবে, আপনিও কষ্ট পাবেন। ও আল্লাহ, আমি সকালে বিয়েতে না গেলেও বিপদ, মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে, এখন আমি কি করব? আল্লাহ একটা শারীরিক ব্যবস্থা করিয়া দেন। ফাতেমা সাজদা পড়িয়া কান্নাকাটি করলো, কান্নাকাটি করিয়া ঘুমাইয়া গেল। ফজরের আজান যখন দিল, ফাতেমার ঘুম হলো। ঘুম থেকে জায়গা দেখে রে, মাতার কাছে জান্নাতি নূরের একটা বক্স দেখা যায়। ফাতেমা বক্সটা হাতে ধরিয়ে বলে, কি রে, আমার ঘরে দরজা বন্ধ, জানালা বন্ধ, এত সুন্দর বক্সটা কে দিয়ে গেল? বিরক্ত হইতেছে নাকি? এই বক্সটা কে দিয়ে গেল? এই বক্সটা নিয়ে পাশের রুমে আল্লাহর নবীর কাছে গেল। আব্বা জান, আমি কি বললাম বুঝতে পারি না, আমার ঘরে দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার ঘরে এই বক্সটা কে দিয়ে গেল বুঝতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বলে, মা ফাতেমা, আমি সব জানি, একটু আগে জিবরাইল সব বইলা দিয়া গেছে, তোমার বাবা গরিব, এই জন্য একটা শাড়ি কিনতে পারবো না, এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া রাত্রেবেলা শাড়ি চাইছো, আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য দামি শাড়ি পাঠাইয়া দিছে।
রে মা ফাতেমা বক্সটা খুলো। ফাতেমা বিসমিল্লাহ বলিয়া যখন বক্সটা খুললো, ভিতর থেকে নূরগুলো জ্বলজ্বল করে বাহির হইতেছে। আল্লাহু আকবার বলেন। ফাতেমা এই বক্সটা দেখে আশ্চর্য হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলে, ও মা ফাতেমা, এই সুন্দর শাড়ি পরিয়া সকালবেলা বিয়েতে যাইতে পারবা না? বলে আব্বা জান কেন? বলে এমন সুন্দর শাড়ি পরিয়া গেলে সবাই তোমার দিকে তাকাইয়ে থাকবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে, চলাফেরা বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে। ও মা না, একটা কাজ করবা। বলে বাবা কি কাজ? এই শাড়িটা পরবা, এর উপরে তোমার 70 জায়গা দিয়ে তালি দেওয়া বোরকাটাও পরে যাইবা। আল্লাহু আকবার। বিয়ে শুরু হয়ে গেল। 300 ইহুদির মেয়েরা চলে গেল। সবাই কিরে তোর বান্ধবী ফাতেমা তো এখনো আসে না, ফাতেমা মনে হয় আসবে না। ইহুদির মেয়েকে ফাতেমা আসবে, কয় না কেমনে আসবে? একটাই কয় কেমনে আসবে? শাড়ি কিনবার টাকা তো নাই। ফাতেমা যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া। আর একটাই কয় আসতো পারে বড় লোভী, জীবনে গোশত বলা হয়তো খাই নাই। আর একটাই কয় আসলে কি আসবে? সালার শর্ট পরে আসবে। আর কয়েকটা কয় দেখবি আসবেই না। বলে না, ফাতেমা মিথ্যা বলতে পারে না, আমার বান্ধব ফাতেমা ওয়াদা ভঙ্গ করতে পারে না, দেখবি সময় মতো চলে আসবে। ইহুদির মেয়েরা ঠাট্টা করে, কয় না রে দেখবি ফাতেমা আসবে না, কয় না রে দেখবি ফাতেমা আসবে। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে হযরতে ফাতেমা আসতেছে। আল্লাহু আকবার বলো। ফাতেমা যখন চলে আসলো, ইহুদির মেয়েরা ঠাট্টা করে বলে, ও ফাতেমা, এমন সিরা বোরকা পরে কেউ বিয়ের মধ্যে আসে নাকি? 70 জায়গা দিয়ে তালি দেওয়া, একটাকে লোভ সামলাইতে পারে না, জীবনে মনে পোলাও গোশত খায় নাই। আর একটাকে ফাতেমা, এর থেকে ভালো তো সালার শর্ট, ওই সালার শর্ট পরে আসতে পারতা। যার মনে যা চাই তা বলি। আহারি ফাতেমার কলিজা ফাটিয়া যায়। ফাতেমা চোখের পানি সারিয়া কান্দে, কিছু কথা বলে না। 300 ইহুদির মেয়েরা ঠাট্টা করতেছে, যে যা বলে তাই শুনতেছে। একটাকে ফাতেমা রে, আমরা যখন বড় জামা পড়ি, বড় জামার নিচে ছোট জামা পড়ি। ও ফাতেমা তুমি কি পরছো বোরকার নিচে দেখি? একটাকে থাকলে কি থাকবে? সারার শর্ট থাকবে। আর একটাকে মনে হয় কিছু নাই। কয়েকটাকে লো আমরা বোরকা টাইনা খুললে দেখি ভিতরে কি আছে। ফাতেমা বোরকা খুলো। ফাতেমা কই না না, আমি বোরকা খুলবো না। ও ফাতেমা, আমরা 300 ইহুদির মেয়ে পুরুষ নাই, বোরকা খুলো। ফাতেমা কই না রে, আমি বোরকা খুলতে দিব না। 4-5টা ইহুদির মেয়ে এসে বোরকা টানে। ফাতেমা কই আল্লাহর দোহাই, তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। কয় না না, তোমার বোরকা আমরা খুইলা দেখবো। ফাতেমা কই না, তোমরা আমার বোরকায় হাত দিও না। 4-5 জনে 2 হাতের মধ্যে ধরলো। এরপরে 2-3 জনে বোরকা টানতেছে। যেইনি হঠাৎ করে একটা টান দিয়ে বোরকা খুলে ফেলছি, ভিতর থেকে নূর একটা ঝলকারে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নূরগুলো জ্বলজ্বল কইরা বাহির হইতেছে। ইহুদির মেয়ে নাকো, কি রে ফাতেমা, এমন সুন্দর শাড়ি কোথায় পাইলাম? এই মদিনার মধ্যে সবচেয়ে দামি দামি মার্কেটে গেলাম, এমন দামি শাড়ি তো কোথাও দেখলাম না। কোন রাস্তায় গেলে এই শাড়ি পাওয়া যাইবা বলো? ফাতেমা কো, সেই রাস্তার নাম তোমরা জানো না? সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিমের রাস্তা, সেই বাজারের নাম জান্নাতের বাজার। এই সিরাতুল মুস্তাকিমের রাস্তা যদি যাইতে যাইতে জান্নাতের বাজার পর্যন্ত যাইতে পারো, আল্লাহর কাছে জান চাইবা, আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দিবে। বলতে দেরি 300 ইহুদির মেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। ফাতেমার ইন্তেকালের কথা মনে আছে না নাই? স্বামীর কাছে কয়টা জিনিস চাইছে? 2টা জিনিস। আলী বলে, ফাতেমা তোমার কি চাওয়া বলো? বলে, আমার 1 নাম্বার চাওয়া, আমি যখন মরিয়া যাব আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না, গোপনে লাশটা দাফন করিয়া দিবেন। আলী বলে, ফাতেমারে কেন? আলী গো, আপনি ভালো করে জানেন সারা জন্মভর আমি পর্দা করেছি, আমার লাশটা নিয়ে ময়দানে গেলে বেগানা পুরুষ দেখবে, দেখা বলবে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, চওড়া ছিল। না রে আলী না, আমার লাশটা গোপনে দাফন করে দিবেন। আলী বলে, ফাতেমা যাও যাও, তোমার 1 নাম্বার কথা আমি রাখবো, তোমার 2 নাম্বার কথা কি বলো? বলে, আমার 2 নাম্বার কথা হলো আমি যখন মরিয়া যাব, আলী গো, আপনার দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে, আপনার বিবি দরকার আছে, আপনার খেদমতের প্রয়োজন আছে। ও আলী, আমি যখন মরিয়া যাব আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই। আপনি দ্বিতীয় বিবি নিয়ে ঘুমাবেন, এতেও আমার কোনো আপত্তি নাই।
আলী রে আপনি ভালো করিয়া যান, হাসান হুসাইনকে বড় ভালোবাসি, আমি যখন মরিয়া যাব অন্ধকার কবরে চলে যাব, আপনি যখন নতুন বিবিরি নিয়ে পাশের ঘরে ঘুমাইবেন আনন্দ করবে, আমার দুইটা সন্তান পাশের ঘরে মা মা বলে রাত্রে যখন কাঁদবে, না ফাতেমা তুমি কই, আমি মা সহ্য করতে পারবো না, আমি কবরে তাই সহ্য করতে পারবো না। আলী রে আমার ওয়াদা দিন, অন্তত সপ্তাহে একটি রাত আমার দুইটা সন্তান নিয়ে মুখে নিয়ে ঘুমাইবেন। ওই দিকে হাসান হোসেন নানার সাথে কথা কয় রওজা পাকে, মনে আছে না নাই? আল্লাহর হাবিব করে রে হাসান হোসাইন আজকে বাড়িতে চলে যান, আজ আর কথা বলা লাগবে না। ও নানা কেন কথা বলবেন না, রাগ করেছেন নাকি? না না রাগ করি নাই, কেন কথা বলবেন না? রে হাসান হোসাইন বাড়িতে যা, মায়ের গিয়ে ভালো করে দেখ, মায়ের আর দেখতে পাবি না, তোদের মা জনমের মতো আমার কাছে চলে আসবে। আরে এই কথা বলতে দেরি, দুই ভাইয়ের মাথার মধ্যে আসমানটা যেন ভাঙ্গিয়া বলল রে। দুই ভাই মাটির মধ্যে গলা কাটা মুরগির মধ্যে ছটফট করিয়া কান্দে। নানা কি শোনাইলো, মায়ে নাকি চলিয়া যাবে। মায়ে যদি চলিয়া যায় কারে আমরা মা বলে ডাকবো? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবি? দুঃখের সময় কে সান্ত্বনা দিবি? না মায়ের আমরা মরতে দিব না। দুই ভাই ওইটা দৌড়াইয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে মাও কান্দে, বাবাও কান্দে। মায়ের গলার মধ্যে জাবরে ধরে বলে, মা গো তুমি নাকি আজকে মরিয়া যাইবা। ও মা সত্য কথা কেন গোপন করছো? নানা সব বলিয়ে দিছি। ও মা তুমি না জানো তোমার বুকে ছাড়া আমরা ঘুমাইতে পারি না। ও মা তোমার হাতে ছাড়া খাবার খাইতে পারি না। ও মা তুমি চলে গেলে গো কার বুকে তুই আমরা ঘুমাবো? ক্ষুধা লাগলে কি খাবার খাওয়াবি? কারে আমরা মা বলিয়া না গো। ফাতেমার কোনো জবাব নাই। ফাতেমাও কান্দে, আলীও কান্দে। দুই ভাই বুদ্ধি করলো, চল নানার দেওয়া পাগড়ি পরিয়া জুব্বা পরিয়া দরজার মধ্যে গিয়া দাঁড়াই, প্রয়োজনে আজরাইলের সাথে যুদ্ধ করব, শহীদ হব, এরপর মায়ের মরতে দিব না। মাত্র 6 মাস আগে আল্লাহর নবী যখন ইন্তেকাল করে দুই ভাইকে দুইটা জুব্বা দিয়া গেল, দুই ভাইকে দুইটা টুপি দিয়া গেল, দুই ভাইকে দুইটা পাগড়ি দিয়া গেল। দুই ভাই দুইটা জুব্বা পরিয়া নবীর দেওয়া টুপি পাগড়ি পরিয়া তরবারি নিয়ে দরজার মধ্যে দাঁড়াইয়া গেল রে। আজরাইলকে ঘরে ঢুকতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আজরাইল যা হাসান হুসাইনের জানটা কবজ কর। আর এই দিকে হাসান হুসাইন দাঁড়ানো, আজরাইলকে ঘরে ঢুকতে দিব না, এখানে একটা যুদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এইদিকে হাসান হুসাইন, এইদিকে আজরাইল। হাসান হুসাইনকে কিন্তু আজরাইল বাঘের মতো ভয় পায়। আল্লাহু আকবার। শুনতে রাজি আছেন না বিরক্ত হয়ে যাবেন?